তাড়াহুড়ো করে কই যান আপনি? ভাই মেসেজ একটা সমস্যা হয়ে গেছে ভাই। মেসেজ সমস্যা? কি সমস্যা? আমগানুরও তো মাইরা মুরা ফাটা লাইছে। আমগানুরে মারছে? কে মারছে? কার এত বড় সাহস? কোনো পোলাপান মারে নাই ভাই, মারছে হলো পুলিশে। পুলিশে মারছে? উচিত কাম করছে। পুলিশের কাম হইতে মারা। আর একটা বেয়াদব ফাউল, ওরে মারবো নাকি আমারে মারবো? সমস্যাটা ভাই ওই জায়গায় না, সমস্যাটা হলো আমগো শামসু ভাই আমগো মিটিংয়ে গেছিল। হ্যাঁ, যাওয়ার আগেই কয়ে দিছিল যে তো পুলিশ দেখলে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই, কিন্তু ও কলা রুটির লোভে পুলিশের কাছে গিয়ে মাইরটা খাইছে আজকে। কলা রুটির লেগে লোভ করে ও আজকে মার খাইছে? জি ভাই। ও আনুর কলা রুটির দরকার ছিল আমার কাছে বলতো, বার্গার খাওয়াইতাম, স্যান্ডউইচ খাওয়াইতাম। কলা রুটির লেগে আজকে যে ওর এই এই বিপদ হয়েছে। ভাই টাকা কি আপনার কাছে 1 লাখ আমার কাছে নাই? তেমন আপনি কই যান? আমি যাইতেছি আমগালাকে একটা ডাক্তার আছে না, ডাক্তার আনতে। মিস বাপলির কাছে? আপনি জানেন কেমনে? আর উনি তো মনের ডাক্তার, ওনার কাছে আপনি যাবেন কেন? মনের ডাক্তার মানে? মানসিক ডাক্তার না উনি, মানসিক রোগের ডাক্তার। সমস্যাটা ওই জায়গাটা, আনু 16টা সিলি খাইছে, খায়া আবুল তাবুল করতেছে, এই কারণে ওনার আনতে যেতেছে আমি। আবল তাবল বলতেছে? জি জি। তাতি যান। ভাই আমারও একটা সমস্যা হয়েছে ভাই। আমার কি সমস্যা? তো ভাই যখন একটু সামনে যাই, তারপর দেখি আমার ঘাড়ের উপর একটা সুন্দর মেয়ের হাত। তো মেয়ের হাত পড়ছে। যখন ভাই আর একটু সামনে যাই, তখন দেখি ভাই আমার পিছনে আমাদের ঘরের কাজের বুয়া বসে আছে। মিউজিক ভিডিও লোকদের সমস্যা কি জানেন? আপনার নিজের জীবনে কোনো কিছু ভালো করতে পারেন না, এই বডি ল্যাঙ্গুয়েজও খারাপ আপনাদের, স্বপ্নটাও ঠিক মতো দেখতে পারেন না। স্বপ্নের মধ্যে বুয়া টুয়া কাজের লোকজনই আপনাকে থাকবো, বুঝছেন? ভালো কিছু আর জীবনে করতে পারবেন না। এরপর থেকে দেখলে স্বপ্নটাই অ্যাটলিস্ট একটু ভালো দেখেন। ভাই স্বপ্নকে আমি ইচ্ছা করে দেখি, আর স্বপ্ন কে কখন হয় এটাকে আপনিও জানেন না, আমি জানি। চিনতে পারছেন? হ্যাঁ, আমি সকালে আসছিলাম। মানে সমস্যাটা হচ্ছে আমাদের আনু হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে, তো ওর মাথায় একটু প্রবলেম হয়ে গেছে। আপনি একটু আসুন প্লিজ, চলেন। হ্যাঁ, তো আমি কি করতে পারি? না আসলে মানে ও ডাক্তার দেখলে সুস্থ হয়ে যাবে, প্লিজ আপনি একটু চলেন প্লিজ। আচ্ছা, আমি এমনিতেও বের হচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলেন দিচ্ছি। আপনার ব্যাগটা আমি নিবো? এই হারামজাদা সিলেসলি হ্যাঁ আমাকে লেগ তো মিন্দি ও ভাই 16টা সিঁড়ি ভাই। 16টা সিঁড়ি না? 16টা সিঁড়ি ভাই আমি তো মনে করছিলাম ভাই পার্টি হইব, খাওয়ান দাওয়ান হইব ভাই। এই ফকির নে খাওয়ান দাওয়ানের কথা শুনলে দৌড় দিস না, একটা দিন কিন্তু কেমনে যাবো আমি, কি করবো আমি? বনরুটি করার জন্য কেন তুই দৌড়টা দিলি হারামজাদা? একদম নেতার সামনে, নেতা আমার ডাইরেক্ট ডেকে বলছে এই ধরনের কর্মী কখনো সামনে নিয়ে আসবা না, বাড়ি খাইলি খাইছো, সিকিউর দিলি কেন তুই বল? ভাই ভিড়ের মধ্যে আমি কিছু দেখি নাই ভাই। ভিড় ঠেলে যখন বাইরে এলাম ভাই, তখন ঠাস করে একটা লাঠি এসে আমার মাথার মধ্যে পড়লো ভাই, পরে মাথাটা ফাইটটা গেল ভাই। এটা তো গেল মাথার হিস্টোরি, হাতেরটা বল, হাতেরটা কেমন এমন হয়েছে? মাথা ফাইটটা যাওয়ার পর পরে যখন আমি পড়ে গেলাম, তখন দেখলাম আঙ্গো মেসের রমজান ভাইয়ের মতো একটা মোটা বেটা এসে আমার হাতের ভিতরে পাড়া দিল ভাই। ওই কি কষ্ট কর, হ্যাঁ? আমি মিছিলে যাবো কি করতে? হ্যাঁ, তোর কি মাথায় বারান্ডা বাড়ি খেয়ে কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, হাউল কোথাকার। আবার আকর্ষ কি একটা দিন দিছে? এই শামসু শোন, আমি তো ডাক্তার নিয়ে আসছে। ডাক্তার নিয়ে আসছে না, সমস্যা নাই। আর শোন না, হ্যাঁ ডাক্তার তো মহিলা। আচ্ছা বুঝতে পারছি, মহিলাটা তো মানে মানে মহিলা ডাক্তার আসছে? হ্যাঁ মহিলা ডাক্তার। হ্যাঁ উনি তো আসতেই পারে তাই না, মানে মহিলা ডাক্তার আসবে মানে এখানে, মহিলা ডাক্তার ওকে দেখবে। ভাই আমার একটা কথা ছিল ভাই। ভাই আমি মহিলা ডাক্তার দেখাবো না ভাই। ওই মহিলা ডাক্তার কি অসুবিধা? ওই মহিলা ডাক্তার এসে কি তোর কামড় দিব? আমার শরম করে ভাই মহিলা ডাক্তার। যে মানে এরকম মানে হয়েছে, ইটস রিয়েলি অ্যাক্সিডেন্ট, মানে আলটিমেটলি মিছিলে যে মানে ও না বলে গেছে, তো মানে তখন একটা সমস্যা হয়ে গেছে। মানে ঘটনাটা হয়েছে কি, মানে আসলে আজকে এমন একটি সময় আপনি আমাদের বাসায় এসেছেন, আসতে কোনো সমস্যা হয়নি তো? মানে হয়েছে কি, মানে মানে হয়েছে কি সমস্যাটা আসলে আজকে মানে আমাদের বাসায়ও মানে আমাদের সার্ভেন্টটা নেই, মানে আমাদের
বুয়াটা একটা হারামি। বুয়াটা থাকলে মানে আপনাকে অন্তত চা টা কিছু একটা মানে আমরা এন্টারটেনমেন্টস করতে পারতাম, যেটা আসলে সত্যি পারছি না। মানে আচ্ছা, কোন কলেজ থেকে পাশ করেছেন বলুন তো? তোমার কি হয়েছে? ডাক্তার কি তোমার কাছে আসছে? ডাক্তার কি তোমার পূর্ব পরিচিত? না, তাহলে এত বেজার করতেছো কেন? হ্যাঁ, একেবারে ইন্টারভিউ শুরু করে দিলা। তুমি কি ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান? না, হ্যাঁ, না আসলে তো একটা প্রবলেম আমি দেখছি, মেয়ে মানুষ পাইলেই তুমি শুদ্ধ ভাষায় কথা বলা শুরু করো। জি বাবা দেন তো, ওর শরীর প্রচন্ড ব্যথা, এই ব্যথা কমার জন্য সারাদিন চিল্লাই দিছে। আসলে আমাকে তো হ্যাপি বললো যে ওনার মানসিক সমস্যা, কিন্তু এখানে যা দেখছি সেটা তো মেডিসিন ডাক্তারের কেস। আমি কি করব? হ্যাপি, তুমি একটা মেডিসিনের ডাক্তার আনবে না? ভাই আমি ভাবছি ওর মাথায় বাড়ি খেয়া ওর মাথা নষ্ট হয়ে গেছে, এই কারণে আমি মানসিক ডাক্তার নিয়ে আসছি। কি যে করো না তুমি। আসলে কি সমস্যা রমজান ভাই, আমি বলছিলাম কি হ্যাপি যেহেতু কষ্ট করে ওনাকে এনেছেন আর উনি কষ্ট করে আমাদের বাসায় এসেছেন, তাহলে কি আমাদের এই ভাইয়াটাকে একটু দেখে যাক না? হতে পারে আমাদের ভাইয়াটার একটু মানসিক সমস্যা আছে, সেটা দেখা যাক না, তাই না রে ভাইয়া? ভাই হ্যাপি ভাই ঠিকই করছে ভাই, আমার মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে ভাই। ডর আমার ডর করে। আপনি ডাক্তার পরে কন আমার ডরটা ভালো করে দিতে। আচ্ছা দুপুরে যখন ঘুমাইছিলাম আমি দেখি যে আমি আর নাই, আমি বোধহয় বাঁচুম না ভাই, বুঝছেন? আজরাইল ভাই, আজরাইল। কি আজরাইল? আমি কিন্তু আজরাইলকে ভয় পাই। প্লিজ আমাকে একটু দিয়ে আসেন। ম্যাডাম আপনি উঠছেন কেন? আপনি যদি এইভাবে চলে যান তাহলে তো এই ভাইয়াটার শিল্লি ছুটে যাবে, তাই না রে ভাইয়া? ভাই তমল ভাইয়ের অভিশাপ, তমল ভাইয়ের অভিশাপ লাগছে ভাই। আমি ভাই এই অভিশাপ আবার কি? হ্যাঁ, আর এখানে তোমার আসলো কোথেকে? ভাই আমি সত্য কথা কইতে চাই ভাই। আচ্ছা আচ্ছা বলো ভাইয়া বলো। যে আমি শুনছি মরার আগে নাকি সত্য কথা বলে বেঁচতে যাওয়া যায় ভাই। হ্যাঁ শিওর। সেদিন শামসু ভাইয়ের ওই যে কি কয় চেহারা মাকে যে ফেস ওয়াশের কৌটায় মরিচের গুঁড়োটা আমি মিলাইছিলাম ভাই। কি বাবা, কোনো ব্যাপার না। আসলে ঘটনাটা হইতেছে যে আমি হ্যাপি ভাইয়ের দেওয়ার লেগে দিছিলাম ভাই। আচ্ছা যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে আমরা মানে পাস্ট ডিসক্লোজার অতীত নিয়ে কেন আমরা ভাবছি? ভাই দেখছেন ও মায়ের খেয়া রাস্তা পড়ে ছিল, আমি মেডিকেলে নিয়ে আসছি, আমি ম্যাডামরে নিয়ে আসছি, ডাক্তার ম্যাডাম রে। ও আমারে ওকে ওকে হ্যাপি, আমাদের বাসায় গেস্ট এসেছে, আমরা আমার মাফ করে দিন হ্যাপি ভাই, আমার ভুল হয়েছে হ্যাপি ভাই। আচ্ছা কোনো সমস্যা নেই, জবাব করে দিলাম। ইয়ে যেটা হয়েছে হয়েছে আসলে আমরা সরি যে আপনি বোধহয় এখন উঠবেন না। না ঠিক আছে, আমি আজকে চলি। আচ্ছা আমি আপনাকে আচ্ছা ওকে ওকে না, ভাই, আপনি বসুন না। থাকো, আমি আসছি। ভাই সিএনজি তো গায়ে দিয়ে ভাই হ্যালো হ্যালো, হ্যাঁ তুমি আবারও ফোন দিছো? আরে আমি ফোন দেবো না তো কে ফোন দিবে? তোমাকে না বলছি তুমি আর কখনো আমার মোবাইলে ফোন দিবা না। ফোন দেবো না মানে? হ্যাঁ আমি জানি তো তুমি ম্যাচ ছাড়তে পারো না। আরে ছাড়ছি তো, ছেড়ে দিব। হয় ম্যাচ ছাড়বা নাহলে আমাকে ছাড়বা। আরে বাবারে চেষ্টা, তুমি বোঝার চেষ্টা করো। যদি ম্যাচ ছাড়তে পারো তাহলে আমাকে ফোন দিবা, মনে থাকে যেন। রাখলাম। হ্যালো,
ভাই তমাল সাহেব কই? তোমার সাহেব তো নিচে। নিচে? এই তমাল, কি আবার লুকাচ্ছ কেন? না ওই যে শামসু ভাই তো আমাকে মারতে আসবে। আরে না, কিচ্ছু করবে না, সমস্ত ভুল বুঝাবুঝির অবসান অলরেডি হয়ে গেছে। ভাড়া চলো। আমার বিরুদ্ধে নাকি কেস করেছে, পুলিশ ধরবে আমাকে। আরে না, কিচ্ছু না, পুলিশ টুলিশ কিচ্ছু না। শোন, ঘটনা হয়েছে কি, ওই আনু আছে না, আমাদের আনু হ্যাপি সাথে একটা টাকা পয়সা নিয়ে ঝামেলা ছিল না, করছে এইখানে আনু সব শিকার। জন্য তো বলি যে আমাদের কোম্পানির প্রোডাক্ট তো খারাপ না, এটা কিভাবে হলো? হ্যাঁ, এখন চলো, শামসি আমাকে পাঠাইছে তো, চলো। এটা তো আমার। আরে না, আমি আসি না, চলো আসো। ভাইয়া আপনি কালকে আসেন। হ্যাঁ আসো আসো। কালকে আসেন। তুমি হচ্ছে একজন তুখোর রাজনীতিবিদ, দেশের জন্য নিবেদিত প্রাণ। আর তমাল দেশের গাছগাছরা নিয়ে মানুষের সৌন্দর্য বৃদ্ধির জন্য চেষ্টা করছে, তো ভালো জিনিস। এই পর্যন্ত ওর হারবাল নিয়ে কোনো কমপ্লেন নেই। শোনো, এটা একটা পরিবার, এখানে আমরা বিভিন্ন মানসিকতার মানুষজন থাকি। সারাদিন তুমি রাজনীতি করো, ও হারবাল মার্কেটিং করে, রাত্রেবেলা সবাই একসাথে হও, একসাথে খাও, আনন্দ ফুর্তি করো। এর চেয়ে আর সুখের দিন আর কোথায় আসবে বলো? একটা পরিবারের মধ্যে ঝামেলা থাকে না, ভাই বোনের মধ্যে গ্যাঞ্জাম থাকে না, জমি জমা নিয়ে গ্যাঞ্জাম থাকে, ভাগ বাটোয়ারা নিয়ে গ্যাঞ্জাম থাকে, হবেই। আবার কিন্তু সবাই ভাই বোন একসাথেই থাকে, একসাথে ঘুমায়। তোমরা যদি দুজন ভাই হও, তাহলে কেন তোমাদের মধ্যে এই অগ্নিমূর্তি? ভাই সব ভুলে যাও, এখন তোমরা হাত মিলাও। না না, হাত না, তোমরা দুজন কোলাকুলি করবে আমার সামনে। বড় ভাই, আমি আমার দুঃখের কিছু কথা বলতে চাই। আচ্ছা বলো বলো বলো। আমার আসলে আমি কি বলবো, আমার কোম্পানির বিরুদ্ধে কোনো অবজেকশন নেই। আমার কোম্পানির প্রোডাক্ট ভালো, হার্বাল প্রোডাক্ট, ভালো জিনিস, কোনো সাইড এফেক্ট নেই। অথচ আমার কোম্পানির জিনিস নাকি তার চেহারায় জ্বলুনির সৃষ্টি করেছিল। এখন তো আপনারা জানলেন যে এটা আমার কোনো দোষ নেই, আনু ওটার ভেতর মরিচের গুঁড়া মিশিয়ে দিয়েছিল। একটা চক্রান্তের শিকার আমি এবং আমার কোম্পানি। এই যে কয়েকটা দিন শামসু ভাইয়ের ভয়ে আমি আমার রুমে আসতে পারি না, আমি ঘুমাতে পারি না, আমি রেল স্টেশনে থাকি, আমার কাছে টাকা নেই, খাওয়া নেই। আমি তো আর কয়েকদিন ভাবে থাকলে মরেই যেতাম। শান্ত হও, শান্ত হও তুমি। আমরা তো বুঝতেই পেরেছি যে আনু ভেসালটা বেঁধিয়েছে, তো আনুকে আমরা যা বলার তো করেছি, ঠিক আছে? হারবাল প্রমাণিত হয়েছে, মধ্যেই তো ঘটেছে, মনে কষ্ট না, কোন একসাথেই থাকে, একসাথে ঘুমায়। তোমরা যদি দুজন ভাই হও, তাহলে কেন তোমাদের মধ্যে এই অগ্নিমূর্তি? ভাই সব ভুলে যাও, এখন তোমরা হাত মিলাও। না না, হাত না, তোমরা দুজন কোলাকুলি করবে আমার সামনে। বড় ভাই, আমি আমার দুঃখের কিছু কথা বলতে চাই। আচ্ছা বলো বলো বলো। আমার আসলে আমি কি বলবো, আমার কোম্পানির বিরুদ্ধে কোনো অবজেকশন নেই। আমার কোম্পানির প্রোডাক্ট ভালো, হার্বাল প্রোডাক্ট, ভালো জিনিস, কোনো সাইড এফেক্ট নেই। অথচ আমার কোম্পানির জিনিস নাকি তার চেহারায় জ্বলুনির সৃষ্টি করেছিল। এখন তো আপনারা জানলেন যে এটা আমার কোনো দোষ নেই, আনু ওটার ভেতর মরিচের গুঁড়া মিশিয়ে দিয়েছিল। একটা চক্রান্তের শিকার আমি এবং আমার কোম্পানি। এই যে কয়েকটা দিন শামসু ভাইয়ের ভয়ে আমি আমার রুমে আসতে পারি না, আমি ঘুমাতে পারি না, আমি রেল স্টেশনে থাকি, আমার কাছে টাকা নেই, খাওয়া নেই। আমি তো আর কয়েকদিন ভাবে থাকলে মরেই যেতাম। শান্ত হও, শান্ত হও তুমি। আমরা তো বুঝতেই পেরেছি যে আনু ভেসালটা বেঁধিয়েছে, তো আনুকে আমরা যা বলার তো করেছি, ঠিক আছে? হারবাল কোনো খারাপ জিনিস না, এটা প্রমাণিত হয়েছে। জি জি, ভুল কারণে এটা ঘটেছে, নিজেদের মধ্যেই তো ঘটেছে, এটা নিয়ে আর মনে কষ্ট রেখো না। এসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, একটু কোলাকুলি করো, কোলাকুলি করো। বাহ 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 বাহ। আহা, আজো আজো তোরা আমার বুকে আজো। তোরা তো আমার সন্তানের মতো। ফাইনালি একটা ওয়ে আউট বাইর করতে পারলাম, বুঝছো? আরে আমাদের এলাকার হাসান ভাই আছে না, ওই আকাইমার লোক চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, আকাইমা। কেন আকাইমা বলি, সে
সে আজ পর্যন্ত কোনো কাজ শেষ করতে পারে না। সে টুর্নামেন্ট করে, কিন্তু সেই টুর্নামেন্টের আজ পর্যন্ত কোনো ফাইনাল হয় না। ফাইনাল কি দূরে, সেকেন্ড রাউন্ডই হয় না। আর যে কমিটি করে, কমিটি তো উনিই করে, সেটা কমিটি না কমিটি ব্যান্ড করে, বুঝছো? সেই ব্যান্ডের আজ পর্যন্ত কোনো গান রিলিজ হয় না। তারপর প্রতি বছর পিকনিক করে, বুঝছো? হ্যাঁ, সেই পিকনিকের খবর তো তুমি জানোই। সেই পিকনিকে হয় খাবার শর্ট করে, নাহলে বাস কম থাকে, লোকজন উঠতে পারে না। তো এটা নিয়ে প্রতি বছরই গ্যাঞ্জাম হয়। আগের বছরে কেউ পরের বছর যায় না, নতুন নতুন জোগাড় করে পরে যায়। এই জন্যই ওনারা এখন না বলি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। ডালে বান্দি বাসা ডালে বান্দি বাসা ভাঙে সেই ডালামা এমনই কপাল হায় রে এমনই কপাল আমি দীর্ঘকাল প্রেমের গঙ্গা। থামলা কেন? গান গাও। ভালো লাগতেছিল গান গাও। ভাই আজকে আমি আমার লাইফের একটা বড় ডিসিশন নিয়ে কি ডিসিশন? আপনারা তো জানেন ভাই আমার মেয়ের সাথে এই বয়সে একটু থাকে মেয়ের আজকে আমার একটা শর্ত দিয়ে। কি শর্ত? ম্যাথ ছাড়তে ছাড়তে। আচ্ছা আরেকটা ডিসিশন নেওয়া হয়েছে ভাই, বলুন তো কি ডিসিশন? এগুলি তো আমি আসলে বলতে পারবো না, এটা তোমার নিজের ব্যাপার। কর না ভাই। বললাম তো এটা তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা তো আমি কিছু বলতে পারবো না। এই ব্যাপার এটা তোমার ব্যাপার ভাই, কর না ভাই, কি ডিসিশন নিছি কর। তুমি আজকে খাইছো তাই না? তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে তোমার সমস্যা হচ্ছে এই কারণে তুমি কিছু খেয়েছো, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে খাওয়ার একটা উসিলা দরকার ছিল, সেই উসিলা পাওয়া মাত্রই খাওয়া শুরু হয়ে গেছে। কি ঠিক বললাম? ভাই আপনি এতদিন কই ছিলেন? আমি ছিলাম ওই যে শামসু ভাইয়ের সঙ্গে একটু ভুল বুঝাবুঝি হয়েছিল, একটু বাইরে ছিলাম, নাইলে একটু ঝামেলা হয়ে যেত। কেমনে পারেন আমার ছেড়ে থাকতে? আমি তো পারি না। এই যে সেন্টু ভাই আমার বকে আমার রুম থেকে বাইক করে দেয়, আমি তার ভাইয়ের মতো জানি। জানেন যে আপনারা আমরা একসাথে থাকি। তুমি রুমে যাও, তোমার ঘুমানো দরকার, তুমি রুমে যাও। আমি তো পারি না ভাই আপনার ছাড়া একদিন থাকতে। আজকে সেদিকে আসো, ঠিক আছে আপনার চাই না ভাই, আপনার আমার আরে পাগলামি করলে হয় না, ঠিক আছে? পাগলামি করলে হয় না। আর কান
এইটা কার? এইটা মনে হয় তোমার কি যে সব। আরে হ্যাপি ভাইজান, হ্যাপি ভাইজান, হ্যাপি ভাই, আরে আপনি না আমার নায়িকা বানাইবেন। দেখেন আমি কত সুন্দর করে সাজছি, নায়িকা হইতে পারবো না। নায়িকা দেখে তুমি করো বাবা। আর শোনো, আজকের পর থেকে তুমি আমার কোনো রান্না বান্না করবে না, তুমি আমার কোনো কাপড় চোপড় ধরবে না, বুঝছো? না না, তুমি আমার সামনে আসবে না প্লিজ। না না না, কি হয়েছে কি চাইছো? সে আমার কি নায়িকা বানাইব না? আমার কি নায়িকা মতো লাগতেছে না? ও হ্যাপি ভাই, আরে হ্যাপি ভাই কি মাথাটা তো নষ্ট হয়ে গেল নাকি? আমারে কইলো নায়িকা বানাইব। আরে হ্যাপি ভাই, দেখছস শয়তান মরে এমনি, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। তুমি চুপ থাকবা খালা। যেমন কর্ম তেমন ফল। কিরে মিছিলে গেছিলি না? মিছিল করবার লিগে এমন গুতো খাইছস, গুতো খেয়ে নেংরে লয়ে গেছস। যে পুলিশটা তোরে মার দিছে, হেরে যদি আমি পাইতাম, তাহলে কি তুমি চুমা দিতা? ওই ওই দেখেন, ওই হ্যাঁ, তোর এই অবস্থায় শয়তানি যায় না, ফাজিল। এই তোর মোবাইল কই রে? আছে, দেন যাইব না। আর কেউ জানুক আর না জানুক, এই আমি জানি যে তোর মোবাইল হারায় গেছে মিছিলে গিয়া। এই তোর মোবাইল দিয়ে এখন ওইসব কি কি দেখাইতি না, গুইটা গুইটা ফটো দেখাছেন? ভাই কই যাই আমরা? অত্যন্ত জরুরি একটা কাজে বের হয়েছে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। তোমাদের নিয়ে এই কারণে বের হয়েছি যে তোমাদের অনেক কিছু এখনো জীবনে শিখতে হবে। প্রথমেই যে প্রবলেমটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে তোমার সানগ্লাসটা খুলতে হবে, এটা ভালো লাগছে না। বুঝলাম না ভাই, আমার তো স্মার্ট থাকতে হয় সবসময়, আমি ব্রিলিয়ান্ট না। না ঠিক আছে, তোমার এই যে তুমি স্মার্ট, এটা আমার সামনে না দেখালেও চলবে। সানগ্লাসটা খোলো, পকেটে রাখো। আচ্ছা, তোমার যে সমস্যা সেটা হচ্ছে যে, দেখি হাত দেখি, হাতে নাই তো ভাই কিছু। এই হাতের এগুলি খোলো। ভাই এগুলো তো আমার পাওয়ার ভাই। আমার সামনে পাওয়ার দেখানোর দরকার নেই, এগুলি খোলো। এগুলি ভালো ফ্যামিলির ছেলে পেলে পরে, আপনারা তো বলতে বলি নেই। তুমি চুপ থাকো। হ্যাঁ রাখো, এগুলি পকেটে রাখো। আচ্ছা, আমরা এখন যে কাজটায় যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে আমাদের আনু তো অসুস্থ, সে তো একটা দুর্ঘটনায় আহত, সে তো বাজার করতে পারছে না। এখন আমরা বাজার করতে যাব। কি বাজার করব? বাজার? হ্যাঁ আমরা? হ্যাঁ। কি? আমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ভাই, আমি যদি বাজার করে আমার ইজ্জত থাকে। আশ্চর্যের ব্যাপার, মেধাবী লোকরা কি বাজার করে না? কি বলেন ভাই আপনি? স্যার আইজাক নিউটন কোন সময় বাজারে গেছে? সে কি বাজার থেকে আপেল কিনে আয় না ওই যে মাধ্যাকর্ষণ শক্তি তৈরি করছে? সে কি করছে? আপেল গাছের নিচে যা বসছে, ওখানে যা বসার পরে টস করে একটা আপেল তার মাথার উপরে পড়ছে, এরপরে সে এটা নিয়ে অ্যানালাইজ করে থিসিস করে মাধ্যাকর্ষণ শক্তি তৈরি করছে। হ্যাঁ বুঝতে পারছি, স্যার আইজাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছে আপেল গাছের নিচে বসে। এখন তুমি যদি এখানে কোনো গাছের নিচে বসো, তোমার মাথার উপর তো ফুলকপি, টমেটো, লাউ শাক এগুলি পড়বে না, এগুলি তো বাজার থেকে আনতে হবে। আরেকটা কথা বলি, ওই দেশে আপেল গাছ ছিল, এই দেশে কোনো আপেল গাছ নেই। এখানে আপেল গাছের নিচে তুমি বসতে পারবে না। দয়া করে কোনো নারিকেল গাছের নিচে বসার দরকার নাই, তাহলে তোমাকে আমরা হারাবো। ঠিক আছে? হ্যাঁ। কিন্তু ভাই আমি মিউজিক ভিডিওর ডিরেক্টর ভাই, আমি কেমনে বাজার করতে যাই? কেন, যারা মিউজিক করে তারা কি খাবার দাবার খায় না? তারা বাজার করে না? কোনো কথা হবে না, তোমরা কখনো বাজারে যাও না। তোমাদের দুজনকে এই কারণে আমি নিয়ে বেরিয়েছি যে তোমাদের বাজার করাটা শিখতে হবে, তোমাদের শাকসবজি, তাজা শাকসবজি চিনতে হবে। আসো আমার সঙ্গে। শাকসবজি সব ভালো তো না? হ্যাঁ মামা, তাজা, একদম তাজা। আচ্ছা, কে মামা বলেন? এটার দাম কত? 20 টাকা মামা, ভালো করবে বেশি। 20 টাকা? জি জি 20 টাকা। ও, গত সপ্তাহে দাম কত ছিল? কম ছিল মামা, একটু এখন একটু বাড়ছে। গত সপ্তাহে 15 টাকা ছিল, একটু 5 টাকা বাড়ছে আর কি। আচ্ছা আচ্ছা। ফরমালিন দাও তো? না না, ফরমালিন মুক্ত মামা, ভালো জিনিস।
লাল শাক কত? লাল শাক মামা 8 টাকা, দাম বাড়ছে, গত সপ্তাহে 6-7 টাকা ছিল। টমেটো? টমেটো মামা 30 টাকা। 30 টাকা। আর এই যে লাউ শাক? লাউ শাক? লাউ শাক হচ্ছে আপনার মামা একদম 20 টাকা রাখা যাবে। শাক ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এই যে ফুলকপি দাও, টমেটো দাও, লাল শাক দাও আর লাউ শাক দাও। আচ্ছা দাও। না না, এটা এভাবে দিও না, আগে এগুলি দাও। ও আচ্ছা, লাল শাক দেন আগে। আগে লাল শাকটা দিই। কয় লাল শাক কটা, 3 না 2টা দিব? ভাই ভালোটা দিও, বুঝছো? ওকে মামা, ভালো দিন আপনি একদিন আসবেন নাকি? এই এটা কি দাও? ও বাবা সরি মামা, দেখি না। ভালো দাও। ওকে হ্যাঁ, লাউ শাক দাও। লাউ শাক মামা একটা দিয়ে দিব। একাটি দাও। বেগুন নাই? বেগুন না মামা, বেগুন আগে লাগবে। ধন্যবাদ লাগে মামা, ধন্যবাদ। হবে 100 টাকা দেবো, 110 টাকা। এই বাবা, মানে গুজুর গুজুর করতেছো কি জন্য? যাও যাও। দেখেন সেন্টু ভাই, গুজুর গুজুর করতেছি না, একটা অসুখকে মানুষ আর দেখতে এসেছি। এত কথা কইতেছো কেন অসুস্থ মানুষের সাথে? তুমি যাও। ভাই আসসালামু আলাইকুম ভাই। বহেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই তোরে কইছিলাম যে এইসব মিছিল মিটিংয়ে যাওয়ার দরকার নাই, কইছিলাম। এখন বুঝতেছস মজা? ভাই বুঝতেছি ভাই। এই তোর নেতা কি মহিলা না পুরুষ? ভাই মহিলা। না না ভাই, পুরুষ পুরুষ পুরুষ। ওই আবার মিছা কথা কস ভাই, ওর নেতা মহিলা আমি জানি। ওই মিছা কথা কইতেছে ভাই, ওই মিছা কথা কইতেছে। এই তুই মিছা কথা কইতেছস? ভাই আমি কোনো দোষ করি নাই ভাই, আমাকে 200 নেতাকর্মীর নামে ভাই গণমামলা হয়েছে ভাই। আপনি আমার বাঁচায়েন ভাই, বাঁচায়েন। আচ্ছা যাই হোক, শোন, এখন তুই অসুস্থ হইছস, এখন আমার রান্না করে দিব কে, চা বানায় খাওয়াইব কে, বাজার করবো কে? কেন সেন্টু ভাই, এই যে আমি খাওয়ামু? ওই বসু, তোমার হাতে বিষ খাইব কে? আনো, আমি কিছু জানি না, কিছু বুঝি না। তুই বাড়ির থেকে তোর বন্ধু বান্ধব ভাই ব্রাদার যা আছে, বাপ বাপ হইলেও চলবো, কিন্তু পুরুষ মানুষ হইতে হবে, নিয়ে আসবি, সে কাজ করবো যতদিন তুই অসুস্থ থাকবি। ভাই আমার বাড়িতে কোনো পোলা মানুষ ফাঁকা নাই ভাই, মহিলারা আছে ভাই। যেখান থেকে পারস জোগাড় করবি, এটা হলো আমার আরে এত ডরাস কি জন্য? জ্বর আছে নাকি দেখতেছি, যেখান থেকে পারস জোগাড় করবি, ঠিক আছে? আর ওষুধ খাবি ঠিক মতন। জি ভাই। এই বুয়া, কথা কইবা না, যাও। যেহেন তে পারস পুরুষ মানুষ জোগাড় করে দিবি, এবারে রাইন্দা খাওয়াবো, দেও মনি কেন রাইন্দা খাও, কেন রাইন্দা খাও। ঠিকই কইছে, একটা পুরুষ মানুষ আইনা দেওয়া উচিত রে। হ্যাঁ তোমার পুরুষ মানুষ আইনা দেওয়া উচিত। হ্যাঁ আমি তোমার রঙে রঙে রাইন্দা বেরে খাওয়াই, এই যে তোর এই অবস্থায় হয়ে গেছে, পানি চাই দিছি, পানি দিবি। চিন্তিত? কি সমস্যা ভাই? আমার তো হাত বাঁধা। আপনার হাত তো খোলা ভাই, দেখে মনে হচ্ছে হাত খোলা, কিন্তু আমার তো হাত বাঁধা। ব্যাপারটা একটু খুলে বলেন তো, কি হইছে? এই যে আনু আমার সঙ্গে কি করলো? আমার কোম্পানির ক্রিমে এই হ্যাপিকে শিক্ষা দেওয়ার জন্য মরিচের গুঁড়া মেশালো, সেই ক্রিম দিল শামসু ভাই। এই কারণে 3 দিন আমি মেসের বাইরে ছিলাম, আমি 3 রাত রেল স্টেশনে কাটিয়েছি, আমি ঠিকমতো খেতে পারি নাই। এই যে বিপদে আমাকে ফেললো, আমি তো আনুকে কিছু করতে পারছি না এখন, আমার তো হাত বাঁধা, কারণ আনু তো দুর্ঘটনার শিকার, সারা শরীরে ব্যান্ডেজ। এখন যদি ওকে আমি কিছু করি, ওকে যদি একটা ফুলের টোকাও দেই, দোষ পড়বে আমার উপর। ওরে ধইরা একদম আবার মারি। আরে ওকে তো এখন মারা যাচ্ছে না, অলরেডি তো ও দুর্ঘটনার শিকার। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে প্রথমে সুস্থ করে তুলতে হবে, সেবা যত্ন দিয়ে সুস্থ করে তুলবো, তারপরে আবার মেরে আহত করব। রাইট, এটা ভালো বলছেন। আরেকটা বিষয়, আজকে একটা ব্রেকিং নিউজ তৈরি হয়েছে। ব্রেকিং নিউজ ভাই? কি ব্রেকিং নিউজ? আনু যে চোর, এটা আজকে আবারও প্রমাণিত হয়েছে এই বাজারের মাধ্যমে।
আমি তোমাদেরকে বুঝাই। কেমনে? আমরা তিনজন তো আগে কখনো বাজার করতে আসিনি। আমি তো বাবার জন্য করি না। হ্যাঁ, আজকে বাজার করতে এসে আমি জিনিসপত্রের দামগুলি শুনলাম। প্রত্যেকটা জিনিসের দাম 5 টাকা 10 টাকা বাড়িয়ে আনু বলতো এবং আমাদের সবার কাছ থেকে এক্সট্রা টাকা নিত, চুরি করতো। যেমন ফুলকপি 20 টাকা, সেটা সে বলতো 30 টাকা 35 টাকা। লাল শাক 7 টাকা 8 টাকা, সে বলতো 15 টাকা। তাহলে বোঝো প্রতি মাসে কত টাকা সে এক্সট্রা চুরি করতো। আমার কি মনে হয় জানো, এই সুস্থ হওয়ার পর আনু এই টাকা জমিয়ে, তার যে জমানো টাকা তৈরি হয়েছে ব্যাংকের অ্যাকাউন্টে, সেই টাকা দিয়ে আমাদের ফ্ল্যাটটা কিনবে এবং প্রতি মাসে আমাদেরকেই এখন ভাড়া দিতে হবে আনুর কাছে। ভাই আমাদের টাকাটা ফ্ল্যাট কিনবো, আবার আমরাই ওরে ভাড়া দেবো? এইটা তো দেখা যাইতেছে নিজ বাসে পরবাসী আমরা। এখন আমাদের একটাই মিশন, আনুরে সাইজ করা না, আনুকে সুস্থ করা। ওকে সুস্থ করব, তারপরে আবার সাইজ করব। আর এটা কিন্তু আনুকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা এই প্ল্যানটা করতেছি। ওকে, ও কিন্তু আগে থেকে বুঝে যাবে সবকিছু, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ও যদি টের পেয়ে যায়, ও তো চালাক, ও সাবধান হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার, কি করছো? ভাই শার্টটা অনেক সুন্দর, আগামী মাসে আমার একটা মিউজিক ভিডিও আছে ভাই, একটু ধার দিবেন? একটা গুরুত্বপূর্ণ আলাপ করছে, এর মধ্যে সার ধার করার বিষয় আসলো কিভাবে? ওই লাভলি, ওই আপনার একটা ফাউল। এই যে 2টা রুটি করার লেগে আজকে আপনি এই যে আনুর এই অবস্থা। লাভলি মানে আমার নাম হ্যাপি। ও হ্যাপি হোক আর লাভলি হোক, যেটা হোক। আর তোমার মতন ফাউল নাকি? আমি গেছি আমার কাজে, আমি আজারে কামে থাকি না তোমার মতন, বুঝছো? এই তুমি একটা পুরা ফাউল। মিউজিক ভিডিও কি ভালো মানুষ করে? তোর বেটা সবাই তো কইবে কথা, চিন্টু ভাই একটু সমস্যা হয়ে গেল, এই চশমাটা ভেঙে গেছে। কিনা না একটা, এটা সমস্যার কি হইলো? এটা ঠিক কথা বলেছে। চিন্টু ভাই আপনি কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করব। করো। আপনি তো মেয়েদেরকে পছন্দ করেন না, কিন্তু মাঝে মাঝেই দেখা যায় যে পুরানো দিনের গানগুলো দেখেন, মানে পুরানো দিনের গান যারা গায় তাদেরকেও দেখেন, তাদের কণ্ঠও শোনেন, তারা তো বেশিরভাগই মেয়ে। কেন এটা? এবার শোনো আসল ঘটনা। সেটা হইতেছে, আমি যেখানে দেখি ওটা বাক্সের মধ্যে বন্দি না, এরা কি বাইরে আমার খামচি দিতে পারবে? পারবে না। আর বাস্তবের যে মেয়েরা আছে তারা খামচা করতে পারবে, আমার ধরতে পারে, আমার ডিস্টার্ব করতে পারবে। সেই জন্য আমার কাছে 2 চক্ষের বিষ। আর এটা তো বাস্তব না, এটা তো দূরে রয়েছে, আমি দেখতেছি। আমি ইচ্ছা করলে যদি কিছু মনে হয়, যখন মনে বোঝে কোনো দুর্ঘটনা ফুট করে দেবো, বন্ধ করে শেষ। বুঝতে পেরেছি, আপনি কই মাছ খান না, কই মাছের ঝোল পছন্দ করেন। বুঝলাম না কথাটা। কিছু না। কি করো? হ্যাঁ রোল চ্যাটিং করতেছ? জি না, এই কিছুক্ষণ আগে আমি একটা কাজ করেছি আজকে। কি? মানে এর আগে এই কাজটা করেছি, আমি ফর্ম পূরণ করেছি। শিবু, তোমার তো অনেক কিছু আছে এই দেশে, তুমি কেন আমেরিকার লেবারগিরি করতে যাবা? বুঝে যাবো তো আমরা লেবারগিরি করতে। এই রমজান, তোর ফ্যামিলির বংশ পরিচয় কি? আমার তেমন কোনো ফ্যামিলি পরিচয় নাই। তোমার দেখলে তো মনে হয় জমিদার ফ্যামিলির লোক। কথা তো বলো ফকির মিসকিনের মতো, লেবারি করবা, এটা কি? আমি খুব গরিব ঘরের সন্তান। উঁচা করো, মনটা উঁচা করো। শিবুল, এই কথাটা তোমাকে জিজ্ঞেস করা ঠিক হবে কিনা বুঝতে পারতেছি না, তারপরেও জিজ্ঞেস করি। তুমি যে বললা কার নামে নাকি টিভি করছো, তার নামটা কি? আমার মায়ের নামে। আপনাদেরকে একটা কথা অনেকদিন ধরেই ভাবছি বলবো, আর বলা হয় না। আমার মা কিন্তু আমার বাবার কাছে থাকে না, বাবাকে পছন্দ করে না, কারণ আমার বাবা আরেকটা বিয়ে করেছে। আমিও সেই কারণে মেসে থাকি।
না হলে কিন্তু আমার মেসে থাকার প্রশ্ন আসে না। আমি বোধহয় একটা অন্যায় করে ফেললাম। কার নামে ডিবি করছে এটা বোধহয় আমার জিজ্ঞেস করা তো উচিত হয় নাই। না না, আপনি অন্যায় করবেন কেন? আপনি কোনো অন্যায় করেননি, এটা তো আমার কপাল। রাজা জি, এত দুঃখিত হতে কোনো দরকার নাই, তাই না? জীবনটা সুখ দুঃখে মিলাই নাকি? হ্যাঁ, চলো মন খোলসা করে গান ধরো আমার সাথে সবাই। মনের রঙে রাঙাবো, ধরো 1 2 3। মনের রঙে রাঙাবো, মনের ঘুম ভাঙাবো, সাগর পাহাড় সবাই যে কইবে কথা। প্রান্ত ঠিক মতো করো, ফাঁকি দিও না। যা ভাই। আর তোমার কি হয়েছে? এত শীতকে লেগে যাচ্ছ কেন? হ্যাঁ, তোমার এই বয়সে আমি তো 1000 বার মারতাম। ঠিক মতো বলো। বলো। হ্যাঁ, এই মারো না। এই এগুলি কি? হ্যাঁ, আরে এগুলি কি হচ্ছে? আরে এসব নিয়ে আপনি কে? এগুলি কি? হ্যাঁ, কি হচ্ছে এগুলি? চৌকি, ব্যাগ এই কি রে? এই ভাই আপনি কে? কথা এই তারা কারা রে ভাই? দেখলে তো ভদ্রলোকই মনে হয়, এরকম ফুটপাট ঢুকে গেল বুঝলাম না কেন। ল্যাপ চৌকি কি রে? এই মিয়া আপনি কে? হ্যাঁ, বসেন বসেন। বলেন আপনি কে? আপনি কে? জি, আমার নাম হাসান। আপনার এত তার কি? এখানে আসছেন কেন? আমাকে আপনাদের ম্যাচ মেম্বার শিপুল, ওনার সাথে টেলিফোনে কথা হয়েছে, উনি পাঠিয়েছেন। এবার বুঝলাম। আমরা তো ভাবলাম কে না কে। হ্যাঁ, শিবল আমাকে বিষয়টা জানায় নাই, তো বিষয়টা আমি জানি অন্যভাবে। হ্যাঁ মাস্টার। জি ভাই, আসসালামু আলাইকুম। আমাকে ডেকেছেন? ওনারা চেনো? না ভাইয়া। উনি শিবুলের রুমমেট, নতুন। এই কথা আমারে বলবা না? একটা বেড খালি আছে ভাইয়া, তো আপনাকে বলার কথা ছিল। তো বলো নাই তো, আজ অসুবিধা নাই, থাকবে উনি, ঠিক আছে? তো ভাই এখানে থাকতে হইলে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, আপনি কি ধূমপান করেন? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 2, মালমুল খাও, মানে খায় না। আপনার মেয়েগুলির তো কোনো ঝামেলা আছে? নাই। ভালো, বাস। প্রশ্ন শেষ। এবার এই বাড়িতে থাকতে হইলে নিয়ম কানুন আছে, সেটা শুনুন। প্রথমে হচ্ছে ভোরবেলা ঘুমের থেকে উঠতে হবে, উঠেই 1 গ্লাস চিরতার শরবত, করলার শরবত আর ইসবগুলোর ভুসি খেতে হবে। খেয়েই ড্রেস আপ করে আমার সাথে মিনিমাম 1 ঘন্টা এক্সারসাইজ করতে হবে। স্বাস্থ্যই সকল সুখের মূল। রাত্রে দেরি করে ফেরা চলবে না, টাইমলি খেতে হবে, টাইমলি ঘুমোতে হবে, ঠিক আছে? রাজি? এবার পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছেন। আমি তমাল। আমি হচ্ছে ভাই হার্বাল কোম্পানিতে আছি, আমি মার্কেটিংয়ে আছি আর কি। তো আমার কয়েকটা প্রশ্ন আছে আপনাকে। তো আপনার নাম তো হাসান, নামটা অত্যন্ত সুন্দর। আচ্ছা, আপনার গায়ের রং তো একটু কালোর দিকে, আপনার কি ফর্সা হতে ইচ্ছা করে না? ফর্সা হতে ইচ্ছা করে না? হ্যাঁ, ইচ্ছা করে, হ্যাঁ। আচ্ছা, আপনার চেহারায় কিছু স্পট দেখতে পাচ্ছি আমি। আপনার কি মনে হয় না যে চেহারার স্পটগুলি দূর করা দরকার? হ্যাঁ, স্পট দূর করা দরকার, স্পটহীন চেহারা করতে হবে। আচ্ছা, আপনার স্কিন থেকে কি মানে স্কিন কি তৈলাক্ত, মানে অয়েল বের হয়? আচ্ছা, তৈলাক্ত স্কিন। এখন আপনার এই তৈলাক্ততা কিন্তু দূর করতে হবে। অসুবিধা নেই, আমার কোম্পানির ক্রিম রয়েছে, ফেস ওয়াশ রয়েছে, আমি আপনার পাশে আছি। আপনার যে কোনো স্কিনের প্রবলেম আমি ঠিক করে দিব। আরো হচ্ছে আমি প্রান্ত, স্টুডেন্ট, বিলিয়ার্ড স্টুডেন্ট, এবং
ট্যালেন্ট, ইন্টেলিজেন্ট, শার্প। যেই কোনো ধরনের ঝামেলা সমস্যা হবে সোজা তুমি আমার কাছে চলে আসবা, ঠিক আছে? এখন যাও মাস্টার, ওরে নিয়ে যাও, ব্যায়ামের ড্রেস ফ্রেস করে রেডি হও আমার সাথে। আজকে প্রথম দিন, আধা ঘন্টা তুমি মিনিমাম ব্যায়াম করবা। যাও। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যই সকল সুখের মূল। যাও। ভাই আসেন, আসেন। যা। যাও। ওটাও শুরু করো। এখন তুমি 500 মারবা। আর ও দুটো পারবে না, একটাই পারতেছে না। এবার সবসময় হাজির। হ্যালো শিপুল ভাই, কই আপনি ভাই? আমি তো ভাই বসে আছি, এই যে কি আরেকজনের বাড়ির সামনে বসছি, কে কি মনে করে। ভাই তাড়াতাড়ি আসেন না। আচ্ছা ঠিক আছে ভাই, তাড়াতাড়ি এসে পড়েন। বাসা যে কোন দিকে আল্লাহ পাক জানে। টাকাটা কি মায়ের গেল না কি বুঝতেছি না। বাসা কোন দিকে, এই দিক না এই দিক, আল্লাহ মালুম। আসেন ভাই। সরি ভাই, আপনাকে অনেকক্ষণ ধরে বসে আছি, আর আপনার ফোনটা ধরে না আমি কাছাকাছি ছিলাম তো, মানে হয়েছে কি আমার এক বন্ধুর ছোট ভাইয়ের শূন্যতা খাতনা ছিল, ওদের বাসায় গেছি, না খেয়ে আসতে যাবে না। সরি। ঠিক আছে। আচ্ছা শুনুন, আপনার বেডিং পত্র কোথায়? আরে ভাই ভিআইপি রোড তো, ওই ভ্যান আসতে পারতেছে না, তো সব কিছু জিনিসপত্র আমার ওইখানে 6 নম্বর সেক্টর ঘুরে আসতে হবে। আপাতত কাপড় চোপড় নিয়ে আসছি। আচ্ছা ভালো। আপনার কি কোনো মানত টানত আছে? না তো, কেন? না মানে চুল এত বড় তো সেই জন্য। চুল না, এইটা নিয়ে ছোট্ট একটা মানত আছে, সেটা হচ্ছে আমি বিয়ে না করা পর্যন্ত এই চুল আর কাটাবো না। হ্যাঁ তাই একটু ছোট করা যায় না? না প্লিজ এটা বলেন না, কারণ চুল থাকলে কোনো প্রবলেম হবে ওখানে। না না আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনেন, আপনি তো আমাকে 3000 টাকার মধ্যে 1800 টাকা দিয়েছেন, আর 1200 টাকা বাকি রয়েছে। এই মাসেতে 1 তারিখ, 7 তারিখের মধ্যে ওই 1200 টাকা দিতে হবে। 1 2 3 4 তারিখের মধ্যে আমি আপনার টাকা ক্লিয়ার করে দেবো, টাকা নিয়ে কোনো টেনশন নেই। আচ্ছা ধন্যবাদ। আর আমরা তো এই ম্যাচের সবাই ভাই বোনের মতো থাকি, মানে এখানে তো বোন নেই, মানে আমাদের যে বুয়াটা আছে তাকে আমরা বোনের মতো দেখি, তো সবার সাথে আপনি একটু মিলিয়ে চলবেন, ঠিক আছে? আরে ভাই আমারও তো ভাই বোন আছে নাকি, ওটা কোনো ব্যাপারই না। যে বোন সে বোন থাকবে, যে ভাই সে ভাই থাকবে, কোনো ব্যাপার না। চলে ঠিক আছে, আপনাদের দিকে তাই মনে হয়েছে, সেই জন্য আমি নিয়েছি। আপনি তো দাঁড়ান, আমি রুমটা পরিষ্কার করে আনি। ভাই আমি টাকা দিছি, আবার রুম পরিষ্কার আমি করে দেবো। আমার মাস্টার, মাস্টার, হ্যাঁ মাস্টার, মাস্টার কি হয়েছে ভাই? উনি কে? উনি এখানে আসবে কিভাবে? উনি কে মানে? আপনি তো ওনাকে পাঠিয়েছেন। ওইটা না আমার বেড। না না ভাই, আপনার বেড এখানে, আপনার বেড দিচ্ছে, আপনার দাঁড়ান। তাই এখানে হলে তো এই উনি শুয়ে আছে এখানে ভাই। হ্যাঁ আমি ওনাকে পাঠিয়েছি মানে? উনি তো তাই বললো, আপনি নাকি ওনাকে পাঠিয়েছেন। আমি ওনাকে পাঠাবো কেন? আমি তো ওনার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়েছি, ওনাকে এই ব্যাগটা দিব সেই জন্য। হ্যাঁ ভাই আপনার দাঁড়ান। কি বলছেন আপনি? ভাই 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 কাইন্ডলি আপনার পরিচয়টা বলবেন, আপনি কে, আপনি কিভাবে এখানে আসলেন? আচ্ছা ভালো আছি, বললাম। আপনি কি আপনার পরিচয়টা একটু বলেন? আমার পরিচয় মানে? হ্যাঁ আপনার অ্যাডভান্স টাকা দিলাম না, এনে সিট নেওয়ার লেগা ভুলে গেলেন? ভাই আপনি ভুল করতেছেন, আমি তো আপনার কাছ থেকে কোনো অ্যাডভান্স টাকা নিইনি, আমি ওনার কাছ থেকে টাকা নিয়েছি, ওনাকে নিয়ে আসি। ওনাকে হ্যাঁ আমি 1800 টাকা দিছি, আর 1200 টাকা 4 তারিখের মধ্যে দিয়ে দেন। আমি ভুল করতেছি না, আপনি ভুল করতেছেন। ভুলে গেছেন এত তাড়াতাড়ি? ক্যাশ ওয়েটম্যানের সামনে আমরা 2500 টাকা দিলাম, এটা ভুলে গেলেন? আরে আমি তো তারে দিলাম 1800 টাকা, আর 1200 টাকা পাবে সেটা বলছি 4 তারিখের মধ্যে দেব, ওই সিটা আমার। সেটা আপনার কোন জায়গার জন্য হেড পাস, সেটা তো আমার কই লাভ নেই। আপনি আমার দিকে টাকা দেয় কথা করেন, বুঝলাম না? আমারটা আমার স্বার্থ জন্য চুপ থাকেন আপনি। আপনি আমার 2500 টাকা নিছেন না?
1000 টাকার 2টা নোট, 300 টাকার 3টা নোট, 200 টাকার 300 টাকা তো নোট হয় না, 100 টাকার 3টা নোট আর হলো 100 টাকার 2টা নোট, মোট 2500 টাকা। নাম্বার পর্যন্ত কয়ে দিতে হবে। সবকিছু মিল আছে তো? হ্যাঁ বলেছিলাম। ভাই আরে ভাই আপনার কাছে টাকা আমি দিছি টাকা। ভাই আমি দেখতেছি আপনার বিষয়টা দেখছি। আমি আপনার কাছ থেকে কোনো টাকা নিইনি, আমি ওনার কাছ থেকে টাকা নিয়েছি, 1800 টাকা নিয়েছি আর 1200 টাকা উনি 4 তারিখে দেওয়ার কথা, আজকে তো 1 তারিখ। ওনার কাছ থেকে আমি 1800 যে টাকা নিয়েছি তার মধ্যে 1000 টাকা নোট ছিল একটা, 500 টাকা নোট ছিল একটা, আর 3টা 100 টাকার নোট, 2টা 100 টাকার নোট আর 2টা 50 টাকার নোট। ওই মিয়া আপনি তো মিছা কথাটা সত্য করে কোন কেমনে? আজাইরে মিয়া। আরে ভাই আপনি দুজন থেকে টাকা নিয়েছেন? কি বলে? জঘন্য লোক। আমি ভাই আপনি 5 জনের কাছ থেকে টাকা নেন, ওইটা আমার দেখার বিষয় না, ওইটা আমার সিট। ভাই আপনার সিট আমি দিচ্ছি তো ভাই, দিচ্ছি ভাই। তাহলে কোনটা আমার? ভাই আপনি ভুল করতেছেন, আপনি প্লিজ আপনি চলে যান, আমি ওনাকে। আমি ভুল করতেছি না ভাই, আপনি কি ল্যাপটপে ছবি দেখেন নাকি? আপনি কি রিসেন্টলি গজনী ফিল্মটা দেখছেন? গজনী আমির খানের, কতক্ষণ পর যে ভুলে যায়, তারপর আমার মনে পড়ে আমার তো টিয়া লইছেন, আপনার টিয়া লইছেন, কজনের তে লইছেন। তাইলে আমার মনে হইতেছে যে আমার কাছ থেকে যে টাকা নিছে সেটা উনি ভুলে গিয়ে আবার আপনার কাছ থেকে টাকা নিছে। ভাই আমি ছবি আর সে একটা কাজ করেন ভাই, আগে আমি টাকা দিছি, আপনি উঠালেন টাকা। এরা কারা? এরা দুজন কারা? না মানে আমি ওনার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়েছি 1800 এই বিছানা বেডের জন্য, আর ইনি বলতেছে ওনার কাছ থেকে আমি 2500 টাকা নিয়েছি, কিন্তু আমি ওনাকে চিনি না, ওনার কাছ থেকে কোনো টাকা। এই মিয়া, তোমার কি এদের থেকে টাকা নিয়ে কি এখানে ব্যবসা করতে শুরু করতে নাকি তুমি? এটা তোমার তো ভালো জানতাম। তুমি যাচ্ছে কিসের টাকা? এরা দুজন কারা? আমি তো এ তো মনে হয় গাঁজা খায়, এ তো ড্রাগ এডিক্ট। কাকুনি আছে তুমি এগুলি উঠে তো ভাই একে গান ব্যান্ড সঙ্গীত করো নাকি? না ভাই। এত বড় বড় চুল রাখছো কি জন্য? ভাই আমি এডিটর ভাই, ওসব আপনি ভাই এডিটর বুঝবেন না। আমি এই সিটে থাকার জন্য টাকা দিছি 1800 আর 1200 টাকা দিব 4 তারিখে। হ্যাঁ উনি সত্য কথা বলেছে, ওনার কাছ থেকে আমি 1800 টাকা নিয়েছি, কিন্তু এই ভদ্রলোককে আমি চিনি না। উনি আমাকে এই যাও, এনে ফাইজলামি চলবে না, যাও যাও বেরো তুমি। তুমি করেন 2500 টাকা কম করে নোট বইরা দিছো। দিছেন ভাই তো ঠিকই, হ্যাঁ তো ঠিকই বলতেছে। তুমি ভুল বুঝতেছ, মনে হয় এর থেকে টাকা নাও নাই, এর মিশা কথা বলতেছে। না ভাই আমি নিজে হাতে ওনার কাছ থেকে টাকা নিয়েছি। টাকা ফেরত দাও, এখন ফেরত দাও টাকা। না ফেরত আমি যাব কোথায়? ভাই ভাই আপনার হাতে ধরি ভাই, আপনি জানকে এনে করে। আমি একদম সঙ্গীত শিল্পী বিখ্যাত, আমি বুঝছি আপনি গান টান গানবো না। না আমি তাহলে যাবো। আপনি অন্য কোনো জায়গায় দেখেন, উনি লোক ভালো, উনি টাকা ফেরত দেন। আমি টাকা ফেরত দেন। সব নয় যাবেন ভিতরে বলি ঠিক আছে। মাঝে মাঝে ভাই 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 আসেন বাইরে আসেন। আর আপনি যদি কিছু লাগে আমাকে জানান দেবেন। ডাকবো চলেন বেরেন, আমার টাকা দেন। এতগুলো লোকজনের মধ্যে আমি আমার লজ্জা পাইছি না? আমি ওরা ভাবতেছে না যে আমি টাকা দেই নাই? আসলে তো আমি 1800 টাকা আগে দিছি আপনাকে, টাকা দেন। ভাই আপনার কথা তো বলেছি যে আপনি টাকা আরে দিয়েছেন। ভাই টাকা বাইর করেন, 1800 টাকা বাইর করেন। আগে বলতেন আমি ওই 1200 আগে দিয়ে দিতাম। 900 মানে 900 আর 1800 কই? ভাই আমি তো জানতাম না যে আপনাকে টাকাটা ফেরত দিতে হবে, জানলে মানে আমি আমি খুবই অনুতপ্ত, হতাশাগ্রস্ত। কেন কোনো সমস্যা হয়েছে আমাকে বলেন সেন্টু ভাই, তাহলে অন্তত আপনার দুঃখটা হালকা হয়ে যাবে। না, এই যে ঘটনাটা যে ঘটলো, ওই যে একটু যে ঘটনাটা যে ঘটলো, ওই যে আমি যে ছেলেটারে বাইর করে দিলাম, এই যে চুল বড়, এই যে এখানে বান্দা। সেন্টু ভাই আপনি ভুল করতেছেন, সে ব্যান্ড সঙ্গীতের শিল্পী না, সে তো এডিটর। হইলো ওই ছেলেটারে বাইর করে দেওয়া আমার উচিত হয় না। আর ওই যে আরেকটা যে আমার উপরে সুইটা আসলো, এত বড় বড় চোখ,
খাবলা মারতে চাইলো। এটা ফাজিল এবং আমার মনে হয় ওটা গাঁজা খায়, আসলে গাঁজা খায়, গাঁজাখোর, নেশা করছে। কিন্তু সেন্টু ভাই আপনি তো ওই ছেলেটার সামনেই উল্টো বললেন যে উনি ভালো আর জিয়া ভাই খারাপ। আমি একটু জোরে কথা কইলে তুমি স্যাপ দাও এর মধ্যে, বুকের মধ্যে, আর এত ডরাও কি জন্য? আমি তো ওইটা বলছি রে ভাই ভয়ের চোটে। ও দেখলা না কেমনে আসলো এরকম কইরা, চোখ লাল কইরা। আমি তখন বললাম যে তুই থাক আর ওরা 1800 টাকা ফেরত দে। এটা তো আমি ভয় করছি, এটা কি আমার আসল কথা নাকি? সেন্টু ভাই এটা কিন্তু ঠিক না। প্রত্যেকটা মানুষেরই সবসময় সত্য কথা বলা উচিত। তো ভাই অনেক কিছু, কিন্তু পারি না তো। আমার কলিজা তো ছোট্ট, পিঁপড়ার সমান। আমি কি করব? চেষ্টা করি, পারি না। মাঝে মধ্যে হাম কইরা উঠি, কিন্তু আবার পরে ডরাই যায়। সেন্টু ভাই আমি আপনাকে বলতেছি, এরপর থেকে আপনি সবসময় সত্য কথা বলবেন। আমি আপনার পাশে আছি। আচ্ছা শিবুল, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? ওই যে ওই ছেলেটারে আনা যায় না, ব্যান্ড সঙ্গীত গায়? কিন্তু আমি পারবো না। আপনি তো জানেন যে আমি অনেক কিছুতেই ভয় পাই। যদি আপনি পারেন তাহলে আপনি করেন। আরে ভাই আমি ওটা কইতে পারবো না। যে চোখ হয়েছে লাল টকটকা, কোন সময় খাবলা মেরে উঠে, দেখো কেরম চিল্লে উঠলো। আমি তো ডরে ছোটো এগুলি করছি, নাহলে আমি ওরে রাখি নাকি? আর ওইটা কি সুন্দর ব্যান্ড সঙ্গীত গায়, ভালো লাগছে। ব্যান্ড সঙ্গীত না, আপনি তো আবারও ভুল করতেছেন। সে তো এডিটর। এডিটর মানে এটা কি? এডিটর হলো ওই যে নাটক, সিনেমা, এইসব এডিটর, সংযোজন। তুমি কেমন জানো? কারণ আমি ফেসবুকে একটা ওয়েবসাইট আছে, ওই সাইটে এডিটিংয়ের কাজ শিখতেছি। ও যাই হোক, এখন তুমি দেখো কি করবা। তমল ভাই আপনি তো জানেন যে এই বাসায় সবাইকে সব কথা বলা যায় না। আচ্ছা। আর আমি তো আপনাকে অনেকটা বিশ্বাস করি। কোনো কিছু মানে প্রবলেম বলে আপনাকেই বলি। কি প্রবলেম? মানে প্রবলেমটা তেমন কিছু না, আবার প্রবলেম বড় প্রবলেম। বলেন, আমাকে বলেন। মানে আমি একটা সিদ্ধান্ত নিতে পারতেছি না যে আমি কি করব। আচ্ছা, আমার রুমমেট যে ছেলেটা আসছে, আমি ওকে রাখবো নাকি যার কাছ থেকে অ্যাডভান্স পেয়েছি তাকে রাখবো? ও এই ব্যাপার। আচ্ছা, আপনাকে প্রথমে আমি একটা জিনিস বোঝাই। সেটা হচ্ছে যে আমাদের কোম্পানি যে হার্বাল প্রোডাক্ট তৈরি করে, এই হার্বাল প্রোডাক্ট ইউজ করার আগে আপনাকে কিন্তু টেস্ট হিসেবে সপ্তাহখানেক ইউজ করতে হবে। ভাই এটা হার্বাল বিষয় না, আমাদের ম্যাথস বিষয়। আমি সেখান থেকেই আসছি। হার্বাল প্রোডাক্ট কি, আপনাকে প্রথম 7 দিন ইউজ করে বুঝতে হবে যে জিনিসটা ভালো না খারাপ। জিনিসটা যদি ভালো হয় সারা জীবন ইউজ করবেন, খারাপ হলে ইউজ করবেন না। একইভাবে একটি ছেলে আপনার রুমমেট হিসেবে আপনার সঙ্গে থাকছে, আপনি কয়েকটা দিন তার সঙ্গে থাকুন, দেখুন কেমন লাগে। ছেলেটা কিন্তু ভালো, আমরা তার ইন্টারভিউ নিয়েছি। সে ধূমপান করে না, কোনো ধরনের নেশাপানি করে না। ছেলের সঙ্গে কয়েকদিন থাকুন, ভালো লাগলে থাকবেন, না লাগলে বিদায় করে দিবেন। আর ওই যে অ্যাডভান্স নিয়েছেন যার কাছ থেকে, তার টাকাটা আপনি এই ছেলেটার কাছ থেকে নিয়ে শোধ করে দিন। ও তার মানে আপনি বলছেন যে এর কাছ থেকে টাকাটা নিয়ে যে ছেলেটার কাছ থেকে। সরি, একটু হাঁচি এসেছিল। ভয় পাওয়ার কিছু নেই, তো টেনশন করার কিছু নেই। আপনি কয়েকটা দিন থাকুন, দেখুন কেমন লাগে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমার ছেলেটাকে অনেক ভালো লেগেছে। ঠিক আছে, যেহেতু বলতেছেন, মানে আমি তো সিদ্ধান্ত নিতে পারছিলাম না। ঠিক আছে, তাহলে ওকে রাখি। আর ওই অ্যাডভান্স যার কাছ থেকে নিয়েছি তাকে রিকোয়েস্ট করে টাকাটা ফেরত দিই। হ্যাঁ, তো আপনি ছাদে থাকুন, আমি নিচে যাই। হ্যাঁ ঠিক আছে। জি ভাইয়া। স্কুল না কলেজ? যে ভাই এই যে এই পাশে একটা কিন্ডারগার্টেন আছে তো, সেই কিন্ডারগার্টেনে। ও আপনি কিন্ডারগার্টেনে পড়ো? জি ভাই। বল। ও ভাই, হাসান ভাই, খাট বিছাই ফেলছেন? হ্যাঁ বিছালাম। নতুন চাদরও না? হ্যাঁ 100% লাভ, নিউ মার্কেট দিয়ে কিনছি। ও না? হ্যাঁ
এখানে শুবেন? হ্যাঁ। ও এখানে ব্যাপারটা হয়েছিল কি, আমার রুমে একটু প্রবলেম হয়েছে, আমি এখানে ফ্লোরিং করে শুইতাম আর কি। ফ্লোরে শোর? এবারে শোন, এদিকে আটবেন না তো। ওইদিকে? হ্যাঁ, সমস্যা কি? বাথরুমের পাশে? আপনি ফ্লোরে শুতেন না? ভাই আমি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বাথরুমের সামনে ঘুমাবো? ট্যালেন্ট ইন্টেলিজেন্ট বিলি, তাহলে ভালো কথা, আপনার বুদ্ধি বাড়তে হবে তো। সমস্যা কি? বুদ্ধি আছে, আপনার কাজ করেন। কি কাজ? এটা নিচে? হ্যাঁ, এটা নিচে শুইবেন। আপনি নিচতলায়, আমি দোতলায়। দেখেন না 6টা পিলারের উপরে কি সুন্দর করে এটা বিল্ডিংটা বানানো হয়েছে। পিলার? নিচে তো ময়লা, তেলাপোকা। তেলাপোকার ওষুধ আছে না, দিয়ে ঘুমায় পড়েন, তেলাপোকা আইব না। তেলাপোকার ওষুধ তো নাই এই বাসায়, কোনো ওষুধই নাই। তাহলে কাজ করেন, একটু পানি দিয়া ধরেন গামছা গুমছা দিয়া মুইছা শুয়ে পড়েন ফ্লোরে। হ্যাঁ। না থাক। আপনি কি বাচ্চাকে পড়ান? ছোট ছোট বাচ্চা? শোন হ্যাঁ না, থ্যাংক ইউ। ওই বাসায় গিয়ে বাচ্চাদেরকে পড়াই। বাসায় গিয়ে পড়ান? টিউশন, লজিং, দো কি জাগিরদার? ভাই ঘুমাইতে এসি। কেন তোর জায়গা কি হয়েছে? ভাই আমার জায়গায় ওই যে নতুন মেম্বারটা ওই যে খাট বিছিয়ে রাখছে, আমি ফ্লোরিংয়ে শুইতাম, এখন খাট বিছিয়েছে, আমার ওকে খাটের নিচে শুইতে, এটা কোনো কথা? তো তো আমাদের তো সব বেরিয়ে হয়ে যাবে। যা তুই অন্য কাছে যাস, যা 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 যা। ওরা কইছি মু তাহলে আমি যা ওই হাসানের কাছে যাস, চিকন মানুষ আছে, শেয়ার করে যা যা যা। মেম্বারটা তাহলে ওর সাথে শেয়ার করে শুনো আজকে। যা আধা দানা করে শুকে যা, আজকে মতো শো, যা কালকে দেখবো না, যা। আর যা না রে বাবা, যা।
আমার দিকে খেয়াল লাগছে ওদের যাইতে আমি যাবো কিন্তু ওইটা এদিকে এইটা কি সুন্দর জায়গাটার দিকে ঘুমটা করে আমি পারি না রে হাসান ভাই আপনি কি কোনো জায়গায় ব্যায়াম ট্যাম শিখান? সরি না তো মাস্টারি টাস্টারি করেন সরে ক দ ম এগুলি শিখান কোনোখানে? এই তোমার বয়স কত? আমার বয়স কেন? তুমি স্টুডেন্ট না? ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ব্রিলিয়েন্ট? হ্যাঁ ব্রিলিয়েন্ট ইন্টেলিজেন্ট শার্প। আমার চেয়ে বয়স অনেক ছোট, ওইভাবে কথা বলো বুঝছ? না সেটা হইলাম, কিন্তু আপনি রাত্রে কিন্তু আপনি রাত্রেবেলা ওই দ এক্স এরকম ভাবে শুনুন কেন আপনি? জি ভাইয়া আমিও দেখেছি উনি রাত্রেবেলা এক্স এর মতো শুয়ে আছে আর রাতে কি যেন ধুম ধুম আওয়াজ হয়েছে এখানে। ধুম ধুম আওয়াজ হয়েছে মানে কোনো খবর নিছেন? দুম দুম আওয়াজ হয়েছে, মানুষ এখান থেকে 2 তলা থেকে নিচে পড়ে মানুষ মরে যায়। কে ভাইয়া 2 তলা থেকে নিচে পড়ে গেছে? এটা খবর নিবেন না? কে রাতে মশার কামড় খেয়ে বাইরে পড়েছি মিয়া? আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন? আপনি কি এর ব্যবহার করুন? আপনি খবর নেন না কেউ? স্টপ। ব্রিলিয়েন্ট। হ্যাঁ মাস্টার সাহেব একটা টিউশনি আছে না? জি। যাবেন না? জি যান মিয়া টিউশন তো যান। ও যান টিউশন তো যান, ঠিক আছে? মানুষের খবর টবর রাখেন। আস্তে কথা বলতে হয়, আশেপাশে বাসা আছে না বুঝছো সর ভাই? ভালো থাকো। হ্যাঁ আমি আসতুলটান আপনি মানে কোথায় যাবেন? কোথায়? আমি বাংলা মোটর যাব। আচ্ছা আমি মগবাজার যাব, আপনাকে বাংলা মোটর আমি নামিয়ে দিয়ে যাব। আপনার নাম তো হাসান তাই না? হাসান অত্যন্ত সুন্দর একটা নাম। আচ্ছা হাসান ভাই আপনি মানে করেন কি, আপনার পেশা কি? বাজাই। বাজান? আমি আসলে বুঝলাম না মানে কি বাজান? এই ব্যান্ডে বাজাই। ও মানে ওই যে সঙ্গীত, মিউজিক, আপনি গায়ক? আচ্ছা 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 আপনি যেহেতু ব্যান্ডে গান গান এর মানে হচ্ছে আপনি নিশ্চয়ই স্টেজ পারফরমেন্স করেন। আচ্ছা আচ্ছা স্টেজে নিশ্চয়ই আপনার সামনে হাজার হাজার মানুষ থাকে গান শোনার জন্য। আচ্ছা এই হাজার হাজার মানুষ তো আপনাকে দেখে তাই না? আচ্ছা মনে করুন আপনার চেহারাটা যদি আরো সুন্দর হতো, আরো ফর্সা হতো, আরো মানে স্পটগুলি যদি চলে যেত, এই দর্শক সংখ্যা বেড়ে যেত, আপনি জনপ্রিয় হয়ে যেতেন, ওটা ভালো হতো না আপনার জন্য? ভাই আমি তো গান গাই তাই না, মানুষে তো আমার গলা শোনার জন্য আহে না। চেহারা দিয়ে কি হবে? আমি কি ওই চলচ্চিত্র ফিল্মের নায়ক যে আমার দেখতে হবে চেহারা সুন্দর একটু ভাই? তাই না মানে আপনার কথা ঠিক আছে, আপনি ফিল্মের নায়ক না, কিন্তু একটা জিনিস একটু চিন্তা করুন, আপনি তো বিয়ে করেননি তাই না? আচ্ছা এখন একটু ভাবুন, মনে করুন আপনি বিয়ে করবেন, এখন মেয়ে পক্ষ আপনাকে দেখতে আসছে, তারা এসে দেখলো আপনার চেহারা কালো, উস্কো খুস্কো রুক্ষ চেহারা, তারা বললো না এই ছেলের সঙ্গে বিয়ে দেবো না, এই কথা বলে চলে গেল, তখন আপনি কীরকম অপমান হবেন? একটু ভাবুন তো বিষয়টা। আপনার চেহারা সুন্দর করার জন্য কিন্তু আমাদের হার্বালের যে প্রোডাক্ট ভাই হার্বাল, আমাদের অনেক ধরনের ক্রিম রয়েছে, ফেস ওয়াশ রয়েছে, আমি আপনাকে দেবো, আপনি ইউজ করতে পারেন, আমার থেকে নিতে পারেন, আপনার চেহারাটা অন্যরকম হয়ে যায়। আপনি একটু ভাবুন।
রমজান ভাই কিছে এদেশে কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কোনো দাম নাই? তারা কি জাতির বোঝায় দাঁড়াইলে এখন? আরে কি হয়েছে, কোনো মেয়েলি ঘটনা? না ভাই, মেয়েলি ঘটনা না। তাহলে আপনার কথা মতো যা থাকতে গেলাম ওই জিনিসটার সাথে রাত্রেবেলা। আর জিনিস কি? এই জিনিস কি? আর ওই যে নতুন রুমমেট হাসান না ফাসান কি যেন উঠেছেন, ওই বেটা মানুষ না জলস্থি আল্লাহ খোদা জানে। আর কি হয়েছে খুইলা বলবা তো। পুরা ঢাকা শহরটা যদি তারা একটা সেগুন কাঠটা খাট বানায় দেন না, আমার মনে হয় এরপরও তার জায়গা কম হয়ে যাবে। রাত্রেবেলা শুইলাম তার সাথে, মনে হয় যে ঘুমের তালে সে রেসলিং খেলতেছে। লাঠি গুতা উষ্টা মাইরা আমার খাটের থেকে ফালাই দিল 2-3 বার করে। তারপর জিদে যে শুইলাম সোপায়, মশার কামড়ে সেখানেও আমার বিশেষ না। করুন কি কন্ত ভাই? এইভাবে যদি ব্রিলিয়ান্ট স্টুডেন্টের উপর নির্যাতন করা হয় তাহলে তো জাতি 2 দিন পর মেধা শূন্য হয়ে পড়বো। প্রান্ত কথা পেছাও না, আমি খুব ভালো করে জানি তুমি কি স্টুডেন্ট, আমি খুব ভালো করে জানি। এখন আমাকে কি করতে হবে সেটা বলো। ভাই এরকম দাঁড়া দাঁড়া আর কয়দিন ঘুরুম আমি? সেন্টু ভাই বুঝলো না শুধলো না, খালতো বোনরে গার্লফ্রেন্ড মনে করে আমার যা তা করলাম আমার লোকের ব্যবহার, এটা কি তার উচিত হয়েছে? আমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমার কাছে মেয়েরা আসতেই পারে সাজেশন নিতে, তাই না? এজন্য সে আমার রুম থেকে বাইক করে দিব। একদম ঠিক করছে, একদম পারফেক্ট কাজ করছে। এই তুমি দুনিয়ার তাবো ছেলে থাকতে মেয়েদের কেন পড়াতে যাবা? আর আজকে তুমি খালাতো বোন বানাও, কালকে স্বাস্থ্য বোন বানাও, ফুফাতো বানাও, আমি বুঝি না তোমার এই চালাকি? হ্যাঁ, একদম ঠিক কাজ করছে ভাই। যা মনে রয়েছে সেন্টু ভাই একটু সিস্টেম করে আমার একটু রুমটা এখন নিয়ে দেন। যা সেন্টু ডাকবে, যা। ভাই আমি ডাক দিলে বকা দিব, আমার দমক দেয়। আর কেউ নাই বাসায়, তাহলে যা। কই থেকে দিব? ওই আনু 2টা রুটি করার লেগে আজকে যা মাইর খেয়ে বিছনা করে রয়েছে। বুয়া মোবাইলের লেগে স্টে করে আজকে আহে না। সকালবেলা নাস্তাটা পর্যন্ত আমার নিজের টাকাটা খাইতেছে, জানেন আপনি? আরে বেটা তুই যা, আমার কথা বল, যা। সর্বনাশ, হ্যাঁ ওস্তাদ, এ কি ফিগার বানাইছ? আচ্ছা ওস্তাদ কত, এই যে আমি সমানে ব্যায়াম করি, ইসুপগুলের ভুসির খাই, তারপরে চিরতার রস খাই, করলার রস খাই, আমার তো এরকম ফিগার হয় না ওস্তাদ। কাইন্ডলি কও না, এ কি খাইলে তোমার মতো ফিগার হবে? ওস্তাদ আমার অনেক দিনের স্বপ্ন ওস্তাদ, তোমার মতো ফিগার বানায় এরকম নেগেটিভ হয়ে তোমার মতো একটা পোজ দিয়েছে উতিলি ওস্তাদ। এই ওস্তাদ বল না ওস্তাদ, বলবি না? আমি কি দোষ করছি ওস্তাদ? কষ্ট ওস্তাদ কয় না। ওই কালু ওস্তাদ, আচ্ছা কালু ওস্তাদ, আমি দলু ওস্তাদকে জিজ্ঞেস করলাম তোমার এই স্বাস্থ্য বানানোর নিগুড় রহস্য কি, কোনো কথা কয় না। আচ্ছা কালু ওস্তাদ, আমি কি কোনো অন্যায় করছি? মনের অজান্তে তোমাদের সাথে কোনো বেয়াদবি করছি? তাহলে কেন তোমরা এই রহস্য আমার শিখাও না? আমি তো চিরতর রস, তারপরে ত্রিফলার রস, সব রস ছানা মানা কত কিছু খাইতেছি, ব্যায়াম করতেছি, তারপরে তো আমার ফিগার তোমাদের মতো হয় না। এই ওস্তাদ আমি যদি কোনো অন্যায় করে থাকি, এই পাপ ধরে মাপ চাই, তবু একটু রহস্যটা শিখাও ওস্তাদ। মিথ্যুক বেদ্যপ, সেটা তো আমিও জানি। 90টা মিথ্যা কথা বলে, কানের মধ্যে সারাক্ষণ মোবাইল নিয়ে মেঘুর সাথে গুজ 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 করে। যদি কই যে তুই কি মেঘুর সাথে কোনো সম্পর্ক আছে, কয় আমি কোনো মেঘুর সাথে মিশি না, ইউনিভার্সিটিতে আমি আগে আগে গেলে মেয়েরা পিছে পিছে গেলে আমি দৌড় দেওয়া ফলাই সেখান থেকে। মানে মিথ্যা 90টা মিথ্যা কথা কয়, 90টা মিথ্যা কথা কব, এই জন্য তারা রুমের থেকে বাইর করে দিচ্ছে। জিজ্ঞেস করো তুমি নাম রঞ্জন দাও। আবার ইউনিভার্সিটিতে বলে যায়, ওর পিছে বললে 70টা মেয়ে বলে পিছে পিছে করে ও দৌড়ে ফলায় ধান্দাবাজির কথা কয়। আচ্ছা আমি নিজে দেখছি সে কান ধরে রয়েছে একটা মেয়ের সামনে। ভাই ওটা তো আমার খালাতো বোন। এই প্রান্ত, আর কত কমপ্লেন শুনবো এরকম? হ্যাঁ, তোমাকে কতদিন বলছি না মেয়ে মানুষের সাথে মিশবা না? হ্যাঁ, আজকে খালাতো বোন, কালকে পরশুদিন চাচাতো বোন, ফাজলামি করো না। কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি কথা কথা আমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট নমুনা এটা? এই ভাই
এইভাবে কইলে তো কিছু হবে জোরে চিল্লা থাপড়া দেবো 32টা দাঁত খুলে ফেলা দেবো গুড বিয়াদব কোথাকার গুড এই মেয়ে মানুষের সাথে যদি মিশতে যায় তাহলে যাও চিড়িয়াখানার ওই কোনায় যায় কুটুস কুটুস করে বাদাম খাও আশুলিয়া যায় ফুচকা খাও গাজীপুরে যায় সিনেমা দেখো ভাই একই কথা হইলো হয়তো মেয়ে লোক লয়ে গেল না আমি বলতে চাচ্ছিলাম আপনার চোখের আড়ালে আর কি আর ধরো চোখের আড়ালে যে তো মেয়ে লোকের আমি তো চাই না তো মেয়ে লোকের সাথে মিশু খবরদার তুমি একদম কোনো মেয়ে লোকের সাথে মিশবা না তুমি বিলিয়ন স্টুডেন্ট তুমি বিলিয়ন ছাত্রদের সাথে মিশবা যদি মেয়ে লোকের সাথে দেখি আর সেন্টু ভাই যদি দেখে তোমাকে নামতে করে পিটাবে কিন্তু ঠিক আছে ভাই এবার ঠিক আছে কিন্তু তো আবার একটু বলে যে মেয়ে লোকের টেলিফোনে কথা কওয়া শুরু করবো সেটা কিরে প্রান্ত তোমার কিন্তু ট্রেন নিয়ে আমি ছুটা বাড়াবো যদি আর কোনোদিন মেয়ে আমার সাথে ফোনে কথা কও টেলিফোনে কিন্তু তোর একদম ভাইনে খাওয়া দেবো বলা ভাই আপনার এই যে ওস্তাদের কসম খেয়ে গেলাম আমি আর মেয়ে মানুষের ব্যাপারে ভালো করে ওস্তাদের কসম খা ওস্তাদ আপনার শপথ করে কইতেছি মেয়ে ঘটিত ব্যাপারে আমি আর নাই 3 বার চাবি 3 বার চাইলাম এবার ঠিক আছে সেন্টু ভাই এবারও ঠিক নাই ঠিক নাই ওরা এমন শিক্ষা দিতে হবে আর জীবনে যাতে মেয়ে লোকের সাথে না মিশে সেই জন্য ওর পায়ে ধরতে হইব আমার পায়ে ধরে মাপ চাইব চাই কইব যে আমি আর কোনোদিন মেয়ে লোকের সাথে মিশব না মাপচা সেন্টু ভাই কাছে মাপচা ভাই আমি বিলিয়ন স্টুডেন্ট আমি মাপ চাবো তো বিলিয়ন স্টুডেন্ট মাপচা বেদবি দেখছো বেদবি একটা দেবো কথা মাপচা সরি ভাই সরি সরি কইলে চলবে না মাপ চাইতে হইব আর সরি মাপচা পায়ে ধরে মাপচা তো জোরে কর না কে আর মাপচা বড় ভাইয়ের মতো আমি তো মাপ চাইতে পারি ভাই মাপ করে দিন মাপ চাইছি মাপ করে দিন আমি তো তোকে ভালো চাই ভাই ভালো জন্য দেখে মেয়ে লোক হইতেছে জঘন্য এগুলোর সাথে মিশলে তো তুই নষ্ট হয়ে যায় তোর ব্রিলিয়ান্ট নষ্ট তুই ঠিক 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 ভাই তাহলে ভাই আমার মনটা খারাপ তুমি কান্দ কি জন্য আমরা একটা পরিবার একসাথে থাকি ভুল ত্রুটি তো আছেই সবাই সুখ দুঃখে কামবো আমরা আসবো এটাই তো ঠিক আছে আমার বিশ্বাস যে তুই আমার মনে হয় না যার কোনোদিন তুই মেয়ে লোকের সাথে মিশছিস না ভাই আপনার ভাই না দেখ মাপ করে কত ভালো লোক সেন্টু ভাই দেখছো দাও আরে ওই পাল্লা রামটা তো মোটা জ্ঞান আমার তো এত মোটা না ঠিক আছে ভাই এটা কি হলো আবেগ কন্ট্রোল করো আবেগ কন্ট্রোল করতে শিখো কিছু হলে ভেউ ভেউ করে কান্দে ওঠো না আমারে মনে করো যে নরম করে ফেলাবা চলবো না ওটা পারবা না ইটটা কেন আমরা মিলিয়ে গেলাম আরে মেয়া ওইটা তো আমি ওই রমজান আলীর সামনে দেখাইলাম তুমি এটা ফাউল তুমি একটু পরেই তো আবার মেয়ে মানুষের সাথে কথা বলবা আমি বুঝি না কিছু তোমার কথা আমি কিছু বুঝি না ওই রমজান কইছে দেখে ওই যে তুমি চিড়িয়াখানায় যাবা টুকটুক করে বাদাম খাইবা গাজীপুরে যা সিনেমা দেখবা আশুলিয়া যা ফুচকা খাবা চলবে না বুঝছো আমার এক কথা কোনো মেয়ে মানুষের সাথে চলাফেরা কথাবার্তা সব বন্ধ যদি না বন্ধ করতে পারো তাহলে এখান থেকে আবার চলে যাবা তুমি এখানে থাকতে পারবে না বুঝছো ভাই ধুস খায় আমার হুশ হয়ে গেছে যে আজকে এই যে আপনার আমার মধ্যে যে দ্বন্দ্ব এর মূল হচ্ছে কি নারী এই মেয়ের ঘটিত কারণে আজকে আমাকে এই অবস্থা ভাই ভাইয়ের মধ্যে এমন একটা ঝামেলা লেগে গেছে আর আপনি আমার রুম থেকে বাইক করে দিলেন গেলাম আরেক রুমে ওই রুমও যে আমার অপদস্থ সব কিছুর মূলে কিন্তু নারী আর এই নারী ঘটিত ব্যাপারে দেখছি আমার দূরে থাকতে হইব আজকে আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি আজকে থেকে কোনো নারী ঘটিত ব্যাপারে আমি নাই আমি কোনো ধরনের নারী ঘটিত ব্যাপারে আগেও নাই পিছেও নাই যদি আপনিও নারী ঘটিত ব্যাপারে কোনো কিছুতে চান আমিও কিন্তু চান না ভাই হাসেন খায় ভাই কথা শুনে আসি ও তাই না ভালো কথা ভালো কথা না ভাই এগুলি সব আগে থেকে মুখস্থ করে রাখছো না অবশ্য মুখস্থ তো হবে ভাই শুনতে শুনতে আমার মুখস্থ হয়েছে তোমার তো ঠোঁটস্থ হয়ে যাওয়ার কথা গুড ভেরি গুড ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ভাই আপনি বিশ্বাস করলেন না এখনো ছোট ভাইটার বিশ্বাস করলেন না আমি যে আপনার মন থেকে কইলাম মনের অন্তস্থ থেকে কইলাম আজকে থেকে কোনো মেয়ে গঠিত ঝামেলার মধ্যে নাই নারী গঠিত কোনো ব্যাপারে আমি নাই আমি আছি খালি আর আমি বিশ্বাস করবো কেমন এটা কও এটা তুমি বহুতবার কইছো নাকে খত দিছো আবার একই কাজ করছো
তুমি জানো যে আমার মাথায় রক্ত এটা যায় মেয়ের মানুষের কথা শুনলে, তারপরে তুমি আমার পাশে থাকতেছো, তোমার আমি বাইর করে দিচ্ছি, তুমি রমজান মেয়েরা দেয়া বিচার দিছো। বিচার দিই নাই তো ভাই। তাহলে আমার ডাকলো কি জন্য? উনি আমার কয় যে সেন্টু ভাই ডাক দেন, আমি তো জানি না যে এই ঘটনা সে ঘটাইবো। আমি তো বললে তো আপনার এই সরাসরি বলতে পারি ভাই ভুল হয়ে গেছে। জানো না ডরাই, জানো না? আমি কি জানি না, আমি যে আপনার ডরাই এটা খালি আমি জানি। ফাইজলামি কম করবা এবং আমার সাথে থাকতে হলে কিন্তু মেয়ের সাথে মিশামিশি নাই, আমি বলে দিলাম বাস। আমার সাথে না। ওয়েলকাম টু অদারপাড়া কাস্টমার রিলেশন ডিভিশন। এক্সিকিউটিভ এমআই খান বলছি, কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? মানে কি? সরি আপু, রং নাম্বার। আপনি ভুল নাম্বার ডায়াল করছেন। ইউ হ্যাভ ডায়াল রং নাম্বার। ভাই অ্যাভয়েড করলাম, মেয়ে মানুষ। আজকে থেকে আমি নারী বিদ্বেষী না। এদিকে আসো ভাই, মারবেন না তো? আসো 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 আসো, দেখো কি আসো না। ভুল হয়ে গেছে ভাই। আরে না, ভুল হয় নাই তো ভাই, আর করুন না। তুমি এদিকে আসো। ফোনই ধরুন না ভাই। আসো, আর ধরুন না ভাই, ভুলে। আর ডরায়ও না, তোমার কর্মকাণ্ড আমি মুগ্ধ। আমি আজকে বিশ্বাস করলাম যে তুমি সত্যি মেয়েকে অ্যাভয়েড করতে পারবে। আমি জানি ভাই, এই যে এই আজকে আপনার লগে আমার আন্তরিকতা নষ্ট হয়েছে ওই মেয়ের কারণে ভাই। কিছু কইলে আদর করলে ফেস ফেসে কান্দে ওঠো, আমারও তো মন নাকি ভাই। আমি তো আপনার দিকে এত দিল দূরে আছি ভাই, আমার কি ভালো লাগছে কত। এই মায়ের জাতিটাই খারাপ ভাই, বুঝছেন? আমি খুশি হয়েছি, যার পর নয় খুশি। তুমি কান্দো না, কানলে আমারও তো। বাবলি ম্যাডাম, ও আপনি হ্যাপি? হ্যাঁ বলেন, কি অবস্থা? হ্যাঁ, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার স্বপ্নের অবস্থা কি? স্বপ্ন অবস্থা এখনো এক্সারসাইজ করতেছি না ঠিক মতন, কিন্তু খুব তাড়াতাড়ি করব। ও তাই? আচ্ছা একটা কথা বলি, কতদিন হয়ে গেছে আপনি নিজেকে আয়নায় দেখেন না? কেন ম্যাডাম, আমি তো প্রত্যেকদিন রোজ বাসাতে বেরোয়ার সময় আয়না দেখে বেরোই। আচ্ছা ঠিক আছে, সুন্দর সুন্দর মানুষকে দেখতে হলে নিজেকে আরো সুন্দর আরো স্মার্ট করতে হবে। আচ্ছা, এত জায়গা থাকতে এই বট গাছের নিচে আমাকে কেন ডাকলে তুমি? ভাই আমি তো সমস্যা পড়ে গেছি। কি সমস্যা? ভাই আমি তো প্রেম করতে চাই। কি করতে চাও? না মানে প্রেমে পড়ে গেছি ভাই আমি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, কেউ প্রেমে ছেক খেয়ে কান্নাকাটি করছে, কেউ প্রেমে হাবুডুবু খাচ্ছে, ঘটনা কি? ভাই আমি হাবুডুবু খাচ্ছি না, আমি জল সাঁতার খাচ্ছি। জল মানে প্রেমে ভাসছো? জি ভাইয়া। ও আচ্ছা, তা আমার এখন কি করতে হবে? না ভাইয়া, হচ্ছে কি ওই আমি নাকি দেখতে সুন্দর না, কুশ্চিত, আনস্মার্ট মেয়ে আমার এই কথা বলছে। এখন ভাই আপনি ছাড়া আমার সাহায্য করার মতো কেউ নেই ভাইয়া। ও আচ্ছা, ওই মেয়ে বলেছে যে তুমি সুন্দর না, তুমি আনস্মার্ট। জি ভাইয়া। তোমাকে এখন সুন্দর করতে হবে। জি ভাইয়া। দাঁড়াও, আমাদের কোম্পানির একটা প্রোডাক্ট আছে পুদিনা পাতার সালসা। এটা তুমি 15 দিন সকালে 2 চামচ, রাতে 2 চামচ খাওয়ার পরে যদি খেতে পারো, 15 দিন পরে দেখবে তোমার চেহারা থেকে একটা আলাদা জৌলুস বের হচ্ছে, তোমার চেহারা শাহরুখ খানের চেয়ে বেশি সুন্দর হয়ে যাবে। সত্যি ভাইয়া? হ্যাঁ, তখন তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। আর এই ড্রেস আপের যে ব্যাপারটা, মাঝে মধ্যে একটু স্যুট ব্লেজার এসব পরতে হবে, দেখবে অনেক ভালো লাগবে তোমাকে। ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, আর ভাইয়া ওই টাকা হবে আপনার কাছে? টাকা কেন? না, কিছু কাপড় চোপড় কিনতে হবে আর কি। ও হ্যাপি, আমার কাছে টাকা ছিল, আমার ছোট ভাই পড়াশোনা করে তো, ওর পড়াশোনার জন্য টাকা পাঠানো লেগেছে আর কি। তো তুমি তো আমার ছোট ভাইয়ের মতোই, আমি টাকা তোমাকে দেবো, আমার হাতে টাকা আসলে দেবো। হ্যাঁ আচ্ছা, তো ওই 15 দিন কিন্তু সকালে এবং রাতে নিয়ম করে খেতে হবে। হ্যাঁ, মনে থাকে যেন। ঠিক আছে ভাই, যাও তাহলে। হ্যাঁ ঠিক বলেছেন।
মনে করো তো মালিক তো দিয়েছে দাও, আমরা তো নিয়ে একেবারে বাড়ি বেঁধে নিয়ে দিছি তো। প্রান্ত ভাই আপনাদের রাজবাড়িতে এটা বেশি হয় না? হ্যাঁ, এই ঠিক মতো চলো। কই থাকো এই দাও না কি জিনিস আনছি ভাই, মটরশুটি আনছে শিবুল, এত খুশি হয়েছি। ভাই আজকে তো আমার বাজারে ডেট ছিল, সেই জন্য আমি নিয়ে আসছি। ও তুমি এগুলো বুদ্ধি করে আনছো? তোমার তো বুদ্ধি বাড়ছে দেখা যাইতেছে। ছিল ছিল কই থাকো? হ্যাঁ বাথরুমে ছিলাম। হাত লাগাও, হাত লাগাও, হাত লাগাও, লাগাও। এই বসে রয়েছে, শোনো বাইক কইছে আমি আপনাকে যে জন্য ডাকছি, বুয়া তো নাই, আনু অসুস্থ, রান্না বান্না করবে কে? আজকে ছুটির দিন, ও রান্না করো। আরে না, আমরা সবাই মিলে রান্না করবো, ও সবাই হাত লাগায় এবং সুন্দর করে মজা করে খাবো, ঠিক আছে? ওই শিবুরগুলো আজকে একটা পিকনিক পিকনিক ভাব, খাওয়া দাওয়া শেষ করে আমরা টেলিভিশনে ছবি দেখবো একসাথে সবাই মিলে। ভাইয়া আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া, আমাদের আনুর অবস্থা তো দেখেছেন, সে তো বাইরে মিছিল মিটিং নিয়ে ব্যস্ত, কাজের প্রতি তার তো কোনো মনোযোগ নেই, সারা গায়ে ব্যান্ডেজ বেঁধে শুয়ে রয়েছে। এই যে আমরা একসঙ্গে কাজ করছি, কাজ ভাগাভাগি করে নিচ্ছি, কত ভালো লাগছে। এইভাবেই যদি আমরা নিজেদের কাজ নিজেরা করতে পারি, তাহলে কিন্তু আনুকে আমাদের আর দরকারই নেই। তুমি ডরাও কেন? তোমার কি ধমক দিছে নাকি? আরে আমিও তো ডরাইছি। এই ফিকার নিয়ে তুমি ডরাও কি জন্য? ধমকটা দিলেন কিভাবে আপনি বুঝেন? এই তুমি কি বাবুর্চি ফ্যামিলির লোক? আনো নাই, তুমি রান্না করবা, করো, যা বাবুর্চির ড্রেস পরে তারপরে রান্না করো, আমরা খামনি। এটা কি ধরনের তুমি জানো? আমার সম্বন্ধে, আমার বংশ পরিচয় জানো তুমি? জানেন ভাই কোন খানদানের লোক? এই তুই চুপ থাকতো সেন্টু ভাই। সেন্টু ভাই ও তো ঠিকই কইতেছে। আরে ও তো ভালো কথা কইতেছে, খামাকে কি করে, আপনি মুরব্বী না? আনু কাছে আসবে, আর আনু আসবে, এই জন্য আমরা নিজেরা রান্না করে খাবো মানে কি? সেন্টু ভাই বিষয়টা ওই জায়গায় নিয়ে গেলেন কেন? না না, এটা কি বলে যে আমরা আরে আমরা 5টা 6টা ভাই ব্রাদার যদি একসাথে থাকি, তাহলে একদিন আমরা সব করে আরে আমি আমার ফ্যামিলি সম্বন্ধে তোমার ধারণা আছে? আমি রান্না করবো। ভাই একটা ইজ্জতদার ফ্যামিলির লোক না? ভাইয়া আরেকটা কথা বলি। তোমার উপর দেখুন কথা বলছি। আমাদের কোম্পানির মটরশুটি নির্যাস থেকে তৈরি একটা স্পট আউট ক্রিম রয়েছে, মানে এই ক্রিমটা যদি আপনি ইউজ করেন, আপনার চেহারার যে টুকটাক স্পট দেখা যাচ্ছে এগুলি কিন্তু থাকবে না।